স্বপ্ন যদি দেখতেই হয়, আমি আমার আজকের আগে একটা অডিও দিয়েছিলাম ছোট্ট করে, ইস্ট বেঙ্গলে কীরকম স্বপ্ন দেখা উচিত এবং প্যারাগুয়ের সে অলিম্পিয়া ক্লাবের সাথে ইস্ট বেঙ্গলের খেলা 1-0 গোলে ইস্ট বেঙ্গল হেরে যায়। তো সেইটা শুনে কয়েকজন কমেন্ট করেছেন। একজন বললেন যে কুয়েতের সাথে কোচ ছিলেন মার্কো ফ্যালোপা। হ্যাঁ, আমার কোচ মনে ছিল না, কিন্তু এইটুকু মনে আছে যে খুব বেইজ্জত হয়েছিলাম আমরা। তো আমাদের 11-12 তারিখে খেলা অগাস্টে, যদি সেই কুয়েতের টিমের সাথে যদি আমরা ভালো ফলাফল করতে পারি, আমার মনে হয় এইটা কিন্তু আমাদের স্মৃতিতে থেকেই যাবে। মানে অনেকেই আমি দেখছিলাম বিগত বেশ অনেক দিন ধরে, আমার ব্যক্তিগত পরিচিত অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছেন, তারা অনেকেই খুব বেশি বয়স নয় তাদের। তারা বলছে, দাদা হেরে গেলে ভালো হয়, আমরা তো এখনও তৈরি নই, চ্যালেঞ্জার্স কাপটা যদি খেলি। আমি বলি, দেখুন, আপনি টুর্নামেন্ট জিতবেন সেগুলো আপনার মনে থাকবে না, যদি চ্যালেঞ্জার্স কাপ জেতেনও সেই স্মৃতিটা মনে থাকবে না। যেটা আমি আমার আগের অডিওতে বললাম, যে এখনও কিন্তু আসিয়ান কাপ বলতে ওই ফাইনাল ম্যাচটাকেই লোকে মনে রাখে, বেক্টার ও সাসানার সাথে। হ্যাঁ, তার আগে কোন কোন দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল জিতেছে সেটা কেউ মনে রাখবে না। আপনি যদি এখন ধরুন চ্যালেঞ্জার্স কাপে বসুন্ধরাকে হারালেন, ভুটানের ক্লাবকে হারালেন, কি ধরুন আর্কাডাককেই হারালেন, যে আর্কাডাকের কাছে আমরা হেরেছিলাম, আপনি নিজেই ভুলে যাবেন। আজ থেকে 10 বছর বাদে ইতিহাস ছাড়ুন, আপনি নিজেই মনে রাখতে পারবেন না যে আর্কাডাকের বিরুদ্ধে আপনি যে ম্যাচ জিতে আপনি একটা টুর্নামেন্ট জিতেছিলেন। তো সেই জন্য যদি স্বপ্নটা দেখতেই হয়, স্বপ্নটাকে স্বপ্নের মতনই দেখা উচিত। মানে ভয়ে ভয়ে কেউ স্বপ্ন দেখে নাকি? ভয়ে ভয়ে তো আপনি সন্তুষ্ট হন, আপনি বিভীষিকা দেখেন, আপনি ইংলিশে নাইট মেয়ার বলেন, আপনি মানে আপনার মানে স্বপ্নটা চুটে যায়, মানে ঘুম চটকে যায়, আপনি দরদর করে ঘেমে ওঠেন, আপনার বুক ধরফর করে, আপনার স্বপ্নটা ভেঙে যায়। স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার মতনই দেখা উচিত। আর যেটা আমি বললাম, যদি আপনি পজিটিভলি ভাবেন, যদি স্বপ্ন দেখার মতন স্বপ্নটা দেখেন, যদি সেই অনুযায়ী আপনি যদি আপনার প্রস্তুতিটা নেন, তাহলে ধরলাম আপনি কুয়েত ম্যাচটা যদি হেরেও যান, তা সত্ত্বেও তো আপনার একটা স্ট্রং একটা টিম থাকবে, সেই টিমটা চ্যালেঞ্জার্স কাপেও ভালো করবে, আইএসএলও ভালো করবে। কিন্তু আপনি যদি প্রথম থেকেই ভেবে নেন আমি ম্যাচটা হারবো, আমি ম্যাচটা হারবো, এই নরওয়ের কোচটার মতন অবস্থা। জানি না আজকে নরওয়ের খেলা আছে, এত লোক গেছে, আমার পরিচিত একজন ইস্টবেঙ্গলের ফ্যান, সে বস্টনে উড়ে গেছে, তার ছেলেকে নিয়ে গেছে খেলাটা দেখতে। তো কি, আমি তো একটা সময় গিয়ে খেলাটা বন্ধই করে দিলাম, বা আমি অন্যদিকে নজর রাখছিলাম। মানে খেলায় মন নেই নরওয়ে, মানে জিততে চায় না, হারতেই নেমেছিল। এইভাবে এটা তো আপনি ফুটবল খেলছেন মশাই, আপনি জীবনযুদ্ধে নামছেন না। হ্যাঁ, এটা আপনার মানে মরে যাবেন না, এত ভয় পেলে আপনি জীবনে এগোতে পারবেন না। কি হতে পারে বড়জোর, কি হতে পারে? আপনি যদি ধরলাম ইরাকের আল জারার সাথে আবার খেলেন, 6 গোল খাবেন, 7 গোল খাবেন, আমরা 6-2 গোলে জিতেছিলাম, আমি সেদিন মাঠে ছিলাম, আমার সেটা সারা জীবন মনে থাকবে। টিকিটটা যদিও রাখা হয়নি, কিন্তু ধরলাম আপনি 7 গোল খেলেন, 8 গোল খেলেন, আরে আপনি কত গোল খাবেন? আপনি তো 50টা গোল খাবেন না, বাস্কেটবলের মতন তো রেজাল্ট হবে না। কিন্তু আপনি যদি ভয় পান, আপনি কোনো দিনই এগোতে পারবেন না। আপনি যদি সৎ সাহস নিয়ে এগিয়ে যান, যদি তার সাথে সাথে আপনি যদি সৎভাবে নিষ্ঠা যোগে আপনি যদি প্রস্তুতি নেন, দেখবেন বেশ কয়েকটা ভালো টিমের সাথে তো খেলা হবে। যদি আমরা 12 তারিখে ম্যাচটা জিতি, দেখবেন 1-2 ম্যাচ আমরা ভালো ফলাফল করবো, হয়তো ড্র করবো, বা সেরকম হারলাম, কিন্তু এমনভাবে হারলাম যে আমরা সারা জীবন সেটা গল্প করতে পারবো। এই যেমন চিরিক মিলোভানের ভারত টিমটা হেরেছিল, কার্লোস বিলার্ডোর আর্জেন্টিনার কাছে হেরেছিল 83 সালে। আমি টিভিতে দেখেছিলাম খেলাটা, কিন্তু দেখুন এখনও মনে আছে, এখনও লোকে সেই গল্পগাথার মতন, কথার মতন সেই গল্পটা বলে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার ঠিক 3 বছরের মধ্যেই সেই কার্লোস বিলার্ডো সেই টিমের কিছু প্লেয়ার এবং আরও বিভিন্ন প্লেয়ার, মারাদোনা এদের নিয়ে 86 সালে জিতলো, ওয়ার্ল্ড কাপটা জিতলো। সেই আর্জেন্টিনার টিম, যাকে নাস্তানাবুদ করে দিয়েছিল এক সময় ভারতীয় টিম, সেই টিমের যে বেস্ট প্লেয়ারটা ছিল কারেকা, আমরা ভেবেছিলাম সে হয়তো খেলবে বিশ্বকাপে, সে আর খেলেনি। কিন্তু এই মুহূর্তে আপনারা গত বিশ্বকাপে দেখেছেন সে পেরুর কোচ হয়েছিল, লম্বা চুল, এখন পেরুতেই আছে বোধ, আমি জানি না। আমি সেদিনকে একটা পেরুর একটা মেয়ের সাথে কথা বলছিলাম, মানে কর্মসূত্রে আমার কলিগ, কথা বলছিলাম। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে এত ভয় পাবেন না। আর যে অলিম্পিয়া
এটা অনেকেরই মনে আছে, প্যারাগুয়ে কিন্তু ভালো টিম নিয়ে এসেছিল সেই টুর্নামেন্টে, সেটা নেহেরু কাপ, সেন্টিনারি একটা নেহেরু কাপ, ক্লাব কাপ হয়েছিল কলকাতায়। তার হাইস্ট গোল স্কোরার হয়েছিল গ্যাব্রিয়েল গনজালেস। আমি এই ওই টুর্নামেন্টের লিঙ্কটা দিয়েছি, মানে প্রত্যেকটা ম্যাচ আপনারা যারা দেখে নিতে চান। এবং গ্যাব্রিয়েল গনজালেস সে কিন্তু সেই সময় অ্যাক্টিভ ন্যাশনাল টিম প্লেয়ার ছিল প্যারাগুয়ে। প্যারাগুয়ে কিন্তু সেই সময় আরও বেশি শক্তিশালী ছিল। চিলেবার্ট কী সব প্লেয়ার ছিল ওদের, মানে গাম্বার্ট যে গোলকিপার, ইউটিউবে খুঁজবেন চিলেবার্ট, সে আবার ফ্রি কিক নিত। তো যাকে যেটা কথা হলো, জীবনে এগোতে গেলে এত ভয় পেলে চলবে না। আমি দেখছিলাম আজকেই, গতকাল আর্জেন্টিনা যে ফাইনাল, যে শটটা মিস করলো যে প্লেয়ারটা, তাকে নিয়ে অনেকে খিল্লি করছে। কিন্তু আবার আরও একটা নিউজ দেখলাম যে সেই লাস্ট মানে সিক্স শটটা, পেনাল্টিটা, সেটা কেউ নিতে চাইছিল না ভয়ের চোটে। মানে ভাবা যায় না, একসময় জার্মানি মানেই হচ্ছে পেনাল্টিতে সে জিতবে, মানে কেউ হারাতে পারতো না জার্মানিকে। কিন্তু এখন জার্মানি এমন অবস্থা হয়েছে যে পেনাল্টি শট নিতে লোকে ভয় পাচ্ছে। কেন এটা হয়েছে আমি এখানে বিস্তারিতভাবে এই মুহূর্তে আলোচনা করতে চাই না। আমি নিজে জার্মানিতে ছিলাম কর্মসূত্রে, বেশ কিছু মাস ছিলাম। তো একটা ধারণা আছে মানে কেন এই সমস্যায় ভুগছে ওরা এই মুহূর্তে। এই সমস্যার থেকে উদ্ধার নিশ্চয়ই ওরা হবে এক সময়, কিন্তু একটু সময় লাগবে ওদের। সেটা কেননা এটা ঠিক ফুটবল রিলেটেড প্রবলেম নয়, এটা ওদের গোটা দেশের একটা সামাজিক একটা সমস্যা। সেটা থেকে ওরা একটু সময় লাগবে, ওরা উত্তীর্ণ হবে। কিন্তু এত ভয় পেলে চলবে না। যে কালকে জাপান ফার্স্ট হাফে এত ভালো খেললো, সেকেন্ড হাফে ভয় কাঁপছিল। কী হতো মানে, বোম পড়েছে জাপানে ওরকম বলছেন নাকি? সে তো হারতে হলো ম্যাচটা। এত ভয় কিসের এত ভয়? এত ভয় থাকলে স্বপ্ন দেখতে হবে না। ভালো থাকবেন সবাই।